আজকে করব কাতল মাছের লাউ পাতা দিয়ে ভাপা। তো দেখো আমি লাউ পাতাগুলো ধুয়ে সাফ করে রেখেছি, মাছটা ধুয়ে নিয়েছি। আর মশলাতে আমি নিয়ে নিয়েছি জিরে, পেঁয়াজ, আদা, লঙ্কা, সর্ষে আর পোস্তটা ঠিক মতন দেখা যাচ্ছে না। তো দইটা আমি ফাটিয়ে নিলাম, টক দইটা। তারপরে লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো। আর এই মশলাটাকে একটু গরম মশলা দিয়ে তারপরে এই মাছটাকে একটু লবণ দিয়ে মাখিয়ে রাখবো। তারপরে মশলাটাতে মধ্যে একটু তেল দিয়ে দেবো, সর্ষের তেল খাঁটি। তারপরে এটাকে একটু হাত দিয়ে আমি ফাটিয়ে নেবো, ভালো মতন ফাটিয়ে নেওয়ার পর তারপর কিছুটা দই আমি এই মশলাটার মধ্যে দিয়ে দেবো, যেগুলো পেস্ট করেছি। মশলাটার মধ্যে দইটা দিয়ে ভালো করে মিক্স করে নেবো হাতের সাহায্যে। আর হাত দিয়েই ভালো হয়, কারণ চামচ দিয়ে আমার দ্বারাই হবে না, তো হাতেই আমার কামটা ভালো হয়। তো এইভাবে কিছুটা আমি গুলাতে তারপরে আমি এটা এখন ফেটানো হয়ে যাওয়ার পর তারপর দেখলাম যে হয়ে গেছে। তারপরে আমি একটা পিস নিয়ে নেব, মাছের এই পিসটা নিয়ে নিলাম। তারপরে এটাকে আমি এপিট ওপিট করে মশলাটা লাগিয়ে লাউয়ের পাতা নিয়ে নিলাম। লাউয়ের পাতাটা একদম দেখো ফ্রেশ, একটু বড় সাইজের হলে ভালো হয়। তো এগুলো ছোট সাইজ, তাও কোনো ব্যাপার না, দুটো করে ইউজ করব, একটা এপিটে। তারপরে এইভাবে মুড়িয়ে তারপরে সুতা দিয়ে এপিটে ওপিটে একটু পেঁচিয়ে তারপরে গিরো দিয়ে দেবো, মানে গিট দিয়ে দেবো যেন না খুলে এই সুতাটা। তো এইভাবে সম্পূর্ণ মাছগুলো আমি রেডি করে নেব। আর একটাও তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো। আজকে মাছ বেশি না, 7টা পিস হয়েছে। ওই 7টা পিসের মধ্যেই 7টা পিসটাই আমি রান্না করব। তো এটা তো গাদা ছিল, তারপরেরটা নিয়ে নেবো এখন পেটি। এই পেটি মাছটা দেখো, আর এই পেটি মাছটাকে চুবিয়ে দিলাম, এপিট ওপিট করে মশলাটা ঢুকিয়ে নিলাম মাছের মধ্যে। তারপরে আমি এটাকে আর একটু মশলা দিয়ে তারপর এটাকে হালকা হাতে এটা আবার মরিয়ে নেবো পাতাটা। আর দেখো পেটিটা এত বড়, ছোট পড়ে গেল পাতাটা। তারপরে আর একটা পাতা নিতে হলো, ডবল পাতা আমি এটাকে ইউজ করলাম। ওটাতেও করেছি, আর ওটাতে দেখানো হয়নি। তো এটাতে ডবল পাতা ইউজ করে তারপরে এটাকেও বেঁধে নেব, যেরকম বেঁধে নিয়েছি। আর সম্পূর্ণ রেডি হয়ে গেছে দেখো। আর আমার হাতে একটু মশলা ছিল, ওই মশলাগুলো লেগে গেছে। তার পুরোনো জিরা আর লঙ্কাটা দিলাম, দেওয়ার পর এই যে একটু পেস্ট ছিল ওই পেস্টটাই এখন একটু নাড়াচাড়া করব। করার পর যখনই একটু তেল ভাবটা ছুটে যাবে তারপরে দিয়ে দেবো এই পেস্টের উপরে ঘাটাঘাটি করে তারপর দিয়ে দেবো জলটা দিয়ে জলটা বলক উঠলে গরম হলে তারপরে এক এক করে যেগুলো আমি লাউয়ের পাতা রেখেছিলাম ভাজা করিনি, এটা এরকমই মানে দিয়ে দেবো, মানে এটা ভাপাই হবে, মানে কোনো ভাজাভাজি না। তো এইভাবে দিয়ে সম্পূর্ণ ঢাকা দিয়ে দেবো। দেওয়ার পর ঢাকাটা কিছুক্ষণ মাঝে আমি খুলে দেখলাম, দেখার পর একটু এপিট ওপিট করে নেড়ে দিলাম, কারণ লেগে না যায়, মশলাটা লেগে গেলে তিতা ভাবটা চলে আসবে। তো এপিট ওপিট করে ঢাকনাটা খুলে তারপর লাস্টে আমি দেখলাম যে এরকম সাইজটা হয়েছে, লোভনীয় টাইপ আর অসাধারণ দেখতে, টকবক করছে। আর গ্রেভিটা অনেক গাঢ় হয়ে গেছে, কি বলবো। আর যা লাগছিল দেখতে, লাউ পাতাগুলো সেদ্ধ হয়ে গেছে। তো আমি হালকা ঘেটে তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই দেখো আমার রান্না কমপ্লিট, আর আমার ছেলেকে খাবারটা খাইয়ে দিচ্ছি। দেখো মাছটা যে নরম হয়েছে, যা পরিমাণে সফট হয়েছে কি বলবো। আর এত সুন্দর ঘ্রাণ বেড়েছে, আমার ছেলে খেয়ে আর ছেলে বললো দারুণ হয়েছে মা। আর আমার পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ।